হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় যে মক টেস্টের সিরিজ, তো সেটা করব। তো চলো শুরু করব, দেরি করব না। তার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করব। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হলো? মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নাকি নরেন্দ্রনাথ সেনগুপ্ত? কোনটি হবে? অ্যান্সার করো। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? কোনটি হবে? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আর নরেন্দ্রনাথ সেনগুপ্ত। বলো কোনটি হবে? তো এর অ্যান্সার হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। অপশন এ, মানে ক নম্বরটা, নরেন্দ্রনাথ ভট্টাচার্য হবে মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম। পরের প্রশ্ন দেখো কি বলেছে। এজাভা সম্প্রদায়ভুক্ত ছিলেন কে? এজাভা সম্প্রদায়ভুক্ত কে ছিলেন? ভীমরাও আম্বেদকর, এনজি রঙ্গ, নারায়ণ গুরু, নাকি রামস্বামী নাইকার? কোনটি হবে? এজাভা সম্প্রদায়ভুক্ত কে ছিলেন? তো এটার অ্যান্সার হবে নারায়ণ গুরু। ঠিক আছে, অ্যান্সার কি? নারায়ণ গুরু হবে। পরের কোশ্চেন, ফুল তার ছদ্মনাম হলো? ফুল তার কার ছদ্মনাম ছিল বলো? প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীলা নাগ, বীণা দাস? কে হবে? ফুল তার ছদ্মনাম কার ছিল? এটার অ্যান্সার হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে ওনার নাম ছিল, মানে ফুল তার ছদ্মনাম ছিল ওনার। নেক্সট, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? দলিতদের হরিজন কে আখ্যা দিয়েছিলেন? খুব সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, গান্ধীজি, নাকি ডক্টর আম্বেদকর? দলিত বলতে কাদের বোঝানো হয় বলো দেখি? দলিত হচ্ছে মনে রাখবা সমাজের যে নিপীড়িত, নির্যাতিত, শোষিত যে শ্রেণীটা ছিল, সেই শ্রেণীদেরকে বলা হতো দলিত। আর এই দলিতদেরকে হরিজন বা ঈশ্বরের সন্তান আখ্যা দিয়েছিলেন আমাদের গান্ধীজি, ঠিক আছে, মহাত্মা গান্ধী। উনি হচ্ছে দলিতদের হরিজন বা ঈশ্বরের সন্তান নামে আখ্যা দিয়েছিলেন, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে। জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে? 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে? কোনটি হবে বলো? কোনটি হবে? জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত কবে হয়? 1947, 1948, 1949, নাকি 1951? কোনটি হবে? তাহলে এটা হচ্ছে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, নাকি 1964 খ্রিস্টাব্দে? কোনটি হবে? নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো এটা অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন, সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত রয়েছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত রয়েছে? সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত রয়েছে? অপশন ক মহাফেজখানায়, অপশন খ গ্রন্থাগার, অপশন খ অপশন গ হচ্ছে বইয়ের দোকান, নাকি অপশন ঘ ব্যক্তিগত সংগ্রহে? কোনটি হবে? সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত রয়েছে, কোথায় সংরক্ষিত রয়েছে? এটা অ্যান্সার হবে মহাফেজখানায়। এগুলা, এই সমস্ত কোশ্চেনগুলো ভালো মতো করো। সব যতগুলো প্রশ্ন রয়েছে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করছি সবাই এগুলো করলে কমন পেয়ে যাবে, ঠিক আছে। বলেছে রাচেল কার্সন নিম্নোক্ত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি? রাচেল কার্সন নিম্নোক্ত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি? খেলার ইতিহাস, নাকি স্থাপত্যের ইতিহাস, নাকি পরিবেশ ইতিহাস, নাকি শহরের ইতিহাস? আচ্ছা, রাচেল কার্সনের একটি বিখ্যাত বই রয়েছে, যদি তোমরা কেউ জানো যে তার বইয়ের নামটা কি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি না জানো তবু কমেন্টে জানাবে, আমি বলে দেবো। তো এটার অ্যান্সার কোনটি হবে? রাচেল কার্সন বা সরি রাসেল কার্সন নিম্নোক্ত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি? তো এটা অ্যান্সার হচ্ছে পরিবেশের ইতিহাস, ঠিক আছে। পরের প্রশ্ন, এটাকে রাসেল বা রাচেলও বলে অনেক সময়, রাসেল কার্সন। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটকটি রচনা করেন? এটা সবাই পারার কথা। গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, বিষ্ণুচরণ বিশ্বাস, নাকি দীনবন্ধু মিত্র? কোনটি হবে? নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, বিষ্ণুচরণ বিশ্বাস, নাকি দীনবন্ধু মিত্র? তো এটা অ্যান্সার হচ্ছে দীনবন্ধু মিত্র, যিনি নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? 1859, 1860, 1865, 1878 খ্রিস্টাব্দে? তো কোনটি হবে? প্রথম অরণ্য আইন কবে কবে প্রবর্তিত হয়? প্রথম অরণ্য আইন, তো এটা হচ্ছে 1865 খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন কিন্তু পাশ হয়েছিল, 1865 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, গোলাম মাসুম সেনাপতি ছিলেন কার? রানী শিরোমণির, নাকি সুইমুন্ডার, নাকি তিতুমিরের, নাকি শ্যামগঞ্জের? কোনটি হবে? গোলাম মাসুম কার সেনাপতি ছিল? তো এটা অ্যান্সার হচ্ছে তিতুমির। নেক্সট, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন কে? সুভাষচন্দ্র বসু, পট্টভি সীতারামাইয়া, বি.ডি. সাভারকর, নাকি এ.এইচ. হিউজ? কোনটি হবে? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছিলেন? তো এটার অ্যান্সার কি হবে বলো? সুভাষচন্দ্র বসু, নাকি পট্টভি সীতারামাইয়া, নাকি বি.ডি. সাভারকর, নাকি এ.এইচ. হিউজ? কোনটি হবে? তো এটার অ্যান্সার হচ্ছে সাভারকর হবে। ঠিক আছে, বি.ডি. সাভারকর তিনি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলেছেন কে? ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ কে বলেছেন? রামমোহন রায়, অনিল শীল, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর? কোনটি হবে? ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ কে বলেছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে অনিল শীল হবে। ঠিক আছে, অপশন খ। পরের প্রশ্ন, পরের আর লাস্ট দুটো প্রশ্ন রয়েছে। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখক কে? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখক কে? পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স, জেমস অগাস্টাস হিকি, নাকি হ্যাল হেড? কোনটি হবে বলো? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের লেখক হচ্ছে হ্যাল হেড। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আমাদের আজকের, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920, 1921, 1922, নাকি 1913 খ্রিস্টাব্দে? কোনটি হয় বলো? বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এটা অ্যান্সার হচ্ছে 1921 খ্রিস্টাব্দে হবে। তো আজকে আমাদের 15টি শর্ট কোশ্চেনের যে এমসিকিউ এর যে মক টেস্ট ছিল সেটা আজকে শেষ হলো। ঠিক আছে, তো কালকে আমি আবার 15টি কোশ্চেন, 15টা থেকে 20টা কোশ্চেন আবার কালকে নিয়ে চলে আসবো। তো তোমরা এই মক টেস্টগুলো রেগুলার দাও, তাহলে এক্সট্রা করে হয়তো আর পড়ার দরকার পড়বে না, কারণ এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে টাটা। আর সবাই আবার বলছি, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটি লাইক করো। টাটা।